দ্য বেঙ্গল এক্সপ্রেস কোচিং সেন্টারতে সবাইকে ওয়েলকাম এবং নমস্কার এবং প্রণাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো ত্রিভুজ আর বর্গক্ষেত্রের যে নিয়মগুলো আছে, যে কেমনভাবে গণনা করব তার একটু নিয়মগুলো দেখব। তাহলে দেখো, প্রথমে কি আছে, প্রথমে যে এই যে একটা বড় ত্রিভুজ আছে, এখান থেকে এটা একটা বড় ত্রিভুজ আছে, আর এখান থেকে আরেকটা এই যে একটা ছোট ত্রিভুজ হয়েছে, পার্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ত্রিভুজ হলো, এখানে একটা। আর এই একটা ত্রিভুজ এখান থেকে দেখো, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, এই দেখো, তাহলে এখানে কি হচ্ছে 2। আর এই যে এখান থেকে আরেকটা ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি 3। তাহলে এটার মধ্যে কটা ত্রিভুজ আছে? তাহলে এখানে কি করব, এই যে এক আছে, এই একটা যোগ করব কার সাথে, 2-এর সাথে। তাহলে কত হবে, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। আর 3 আর এখান থেকে যে 3টা আছে, এই 3টা এখানে যোগ করব, তাহলে এখানে কত আছে, 6টা ত্রিভুজ আছে মোট। তাহলে এটা কটা ত্রিভুজ আছে 2 নম্বরের, এটা কমেন্ট করে তোমরা জানাও। ঠিক আছে, কটা ত্রিভুজ আছে। এবার দেখো 3 নম্বরে, ঠিক আছে, 3 নম্বরে যে দেখো এইগুলো কি আছে, লাইনগুলো কি আছে, হরিজন্টাল আছে। আগেরগুলো কি ছিল, আগে ছিল ভার্টিক্যাল ছিল। ঠিক আছে, তাহলে এটা হরিজন্টাল আছে। তাহলে এই যে একটা, এই ত্রিভুজটা এখানে একটা দেখো, এটা একটা, এই একটা একটা বড় ত্রিভুজ আছে। ঠিক আছে, এখানে বড় ত্রিভুজ আছে। তাহলে এইটা গণনার করার নিয়ম আছে, এই দেখো একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই এক আর 2 আর 3, ঠিক আছে, 3। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে, এখানে কটা ত্রিভুজ আছে, এখানে টোটাল 3টা ত্রিভুজ আছে। ঠিক আছে, এখানে টোটাল 3টা ত্রিভুজ আছে। তাহলে এই 4 নম্বরে যেটা আছে, এটা তোমরা কমেন্ট করে জানাও যে এখানে কটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে দেখো কি আছে, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুটোই আছে, দেখো এইরকম করা আছে। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে আমরা গণনা করব? ঠিক আছে, তাহলে দেখো এখানে যে এই একটা বড় ত্রিভুজ আছে, এখান থেকে একটা বড় ত্রিভুজ আছে। ঠিক আছে, এই যে একটা বড় ত্রিভুজ, আর এখান থেকে এই দেখো ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে এখানে এই একটা ত্রিভুজ হয়ে গেল, এই একটা ত্রিভুজ হয়ে গেল, আর এখানে একটা ত্রিভুজ হয়ে গেল। আবার সেম এই লাইনটা আসবো, এই লাইনটার এখান থেকে একটা ত্রিভুজ হচ্ছে, আর এখানে একটা থেকে ত্রিভুজ হচ্ছে। আর এই যে এই লাইনটা আসবে, তখন কি হবে, এখান থেকে আরেকটা ত্রিভুজ বেড়ে যাবে, এখান থেকে আরেকটা ত্রিভুজ বেড়ে যাবে। তাহলে এটা গণনা করার নিয়মটা কি বলছে? ঠিক আছে, কি হবে এখানে, তাহলে এখানে দেখো 1, এখানে দেখো 2, আর এখানে দেখো 3। ঠিক আছে, তাহলে এখানে কি করব, 3টে আছে, গুণিত 2 করব। তাহলে কটা আছে, 3 দুগুণে 6। এখানে দেখো, এখানে এখানে লিখবো 1, এখানেও 2 লিখবো, এখানেও 3 লিখবো। তাহলে এখানে কি হবে, এখানে 3 গুণিত কত আছে, 2। আর এখানে দেখো, এখানে 1 লিখবো, এখানেও 2 লিখবো, আর এখানে 3 লিখবো। তাহলে এখানে কটা আছে, 3 গুণিত 2। তাহলে এখানে কটা আছে, 6টা। আর এখানে কটা আছে, 6টা। ঠিক আছে, তাহলে এইগুলোকে যোগ করব টোটাল, এইগুলোকে যোগ করলে কত হবে, 3 যোগ 18। তাহলে টোটাল কটা ত্রিভুজ আছে, 18টা ত্রিভুজ আছে। তাহলে এই যে 6 নম্বরের যে কোশ্চেনটা আছে, এটা তোমরা কমেন্ট করে জানাও যে কটা ত্রিভুজ আছে। এবার দেখো 7 নম্বরে। ঠিক আছে, 7 নম্বরে কি আছে, যে এখানে কি আছে, একটা বড় ত্রিভুজ আছে, আর ভিতরে আর একটা ছোট ত্রিভুজ আছে। ঠিক আছে, বড় একটা, এই দেখো এটা, এই একটা ত্রিভুজ, একটা বড় একটা ত্রিভুজ এখানে আছে বড়, আর এই দেখো এখানে একটা ত্রিভুজ আছে ছোট। ঠিক আছে, তাহলে এটা গণনা করার নিয়ম কি আছে, যে বড় ত্রিভুজ কটা আছে, বড় ত্রিভুজ এখানে কটা আছে, বড় বড় ত্রিভুজ দেখো, এটা হচ্ছে বড় ত্রিভুজ, এই একটা বড় ত্রিভুজ আছে। ঠিক আছে, তাহলে এই যে এটার নিয়ম কি বলতে, যে বড় ত্রিভুজের একসাথে কি 4 গুণ করব। ঠিক আছে, বড় ত্রিভুজ আছে, প্লাস কি করব, ছোট ত্রিভুজের জন্য 1 যোগ করব। তাহলে এখানে কত আছে, 4 দুগুণে 4 একে 4, আর 1 যোগ করলে কত আছে, 5। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে, 5টা ত্রিভুজ আছে।
ঠিক আছে, এখানে কটা ত্রিভুজ আছে? 5টা ত্রিভুজ আছে। বড় ত্রিভুজ একটা, ঠিক আছে, মানে বড় ত্রিভুজ এই যে এখানে আছে বড় ত্রিভুজ, এটা বড় ত্রিভুজ আছে, ঠিক আছে। কটা বড় ত্রিভুজ? একটা আছে। একটার ভিতরে কিন্তু 4টা ত্রিভুজ আছে। দেখো, একটা, দুটা, তিনটে, চারটা, চারটা আছে। তাহলে গণনা করার নিয়ম আছে কি? এরকম করে গণনা করব, ঠিক আছে। 1 গুণিত 4 আর প্লাস 1, ঠিক আছে। এর মধ্যে একটা ত্রিভুজ থাকলে ভিতরে, আর এখানে দেখো, এখানে কি আছে? একটা বড় ত্রিভুজ আছে, আর একটা বড় ত্রিভুজ আছে, তার ভিতরে ছোট ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে এটা কমেন্ট করে জানাও যে এখানে কটা ত্রিভুজ আছে মোট। এবার দেখো 9 নম্বরে। 9 নম্বরে কি বলছে? যে এটা বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র। তাহলে এখানে দেখো, এটা কি আছে? একটা বর্গক্ষেত্র আছে। এই দেখো, একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। এখানের মধ্যে একটা, এখানে কোনো কোনো একটা ডায়াগোনালি যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, আর এখানে একটা কোনো কোনো ডায়াগোনালি ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি করব, এটাকে এখানে 1 করব, এখানে 2 লিখব, এখানে 3 লিখব, এখানে 4 লিখব, ঠিক আছে, 4 লিখব। তাহলে এখানে কি করব? 4 গুণিত 2, ঠিক আছে, 4 দুগুণে 8। টোটাল মোট ত্রিভুজ কটা আছে? 8টা আছে, ঠিক আছে। এবার 4 গুণিত কেনে 2 কেন লিখছি? কারণ এই দেখো, দুটো করে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা ত্রিভুজে, একটা বড় ত্রিভুজে কটা ভাগ হয়ে যাচ্ছে? দেখো, একটা এইদিকে একটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এই দিকে একটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ওইটার জন্য 2 করব, ঠিক আছে। ওইটার জন্য 2 করছি, যে এই দেখো, একটা একটা ডায়াগোনাল একটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখান থেকে একটা ডায়াগোনাল ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কোটা ভাগ হয়ে যাচ্ছে? দুটো। তাহলে এই যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, মানে ধরো যে এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজটা একটা ধরো, আর মানে এই একটা ত্রিভুজ ধরো ভাগ করে নিয়ে, ঠিক আছে, এই একটা পার্টস, আর এখান থেকে একটা পার্টস, এটা একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কোটা আছে? এই জন্য 2 করব, ঠিক আছে, কারণ চারটা তোর ভিতরে চারটা মানে ত্রিভুজ আছে, চারটার সাথে 2 গুণ করব, কারণ দুটাই ভাগ মানে পার্টসগুলো ভাগ হয়ে যাচ্ছে, তার জন্য 2 গুণ করব। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? টোটাল 8টা ত্রিভুজ আছে। তাহলে এখানে কটা ত্রিভুজ হবে? এখানে কটা ত্রিভুজ হবে? এখানে দেখো, একটা বড় ত্রিভুজ আছে এখানে, ঠিক আছে, এখানে বড় ত্রিভুজ আছে, এই দেখো একটা বড় ত্রিভুজ, আর এখান থেকে কি হচ্ছে? এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো পার্টসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করব? এখানে কটা আছে? এখানে নাম্বারগুলো লিখবো, এখানে ধরো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, আর এখানে 6, ঠিক আছে। তাহলে দেখো, বড় সংখ্যা কটা আছে? 6 আছে বড়। তাহলে যে সংখ্যাটা বড় থাকে, সেই সংখ্যাটার সাথে 2 গুণ করব। তাহলে হচ্ছে 6 দুগুণে 12টা ত্রিভুজ আছে এখানে। এখানে 6 দুগুণে 12টা ত্রিভুজ টোটাল আছে। তাহলে এই যে 11 নম্বর, এটা এই 11 নম্বরটা তোমরা কমেন্ট করে জানাও যে এখানে কটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি।